20 বছর আগে ভয়ঙ্কর এক ভিন গ্রহের পোকাদানব পৃথিবীতে হামলা চালায়। মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো পৃথিবী ভয়াবহ জীবাণু বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। হাজার হাজার মানুষ মারা যায়, শহর ধ্বংস হয়ে যায়, আর মানুষ ভাবতে শুরু করে এটাই বুঝি পৃথিবীর শেষ। অনেক বছর কেটে যায়, মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। কিন্তু হঠাৎ আবার গুজব ছড়িয়ে পড়ে, দানবগুলো নাকি আবার ফিরে আসছে। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ দোকান থেকে খাবার কিনে মজুত করতে শুরু করে। রাস্তায় সেনাবাহিনীর টহল বাড়িয়ে দেওয়া হয়, সবাই অপেক্ষা করছে কখন আবার মৃত্যু নেমে আসে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও আরিয়ান নামের এক সাধারণ ডেলিভারি বয়ের জীবন চলছিল আগের মতোই। তার পৃথিবীতে সবচেয়ে আপন ছিল ছোট বোন মায়া। দুষ্টু হলেও মেয়েটাকে সে খুব ভালোবাসত। কিন্তু এক রাতে হঠাৎ মায়া নিখোঁজ হয়ে যায়, ফোন বন্ধ, কোনো খোঁজ নেই। ভাই হিসেবে আরিয়ান পাগলের মতো তাকে খুঁজতে বের হয়। মোটরসাইকেল নিয়ে সে চলে যায় পাহাড়ি জঙ্গলের দিকে, যেখানে শেষবার মায়াকে দেখা গিয়েছিল। কিন্তু সেই রাস্তা ছিল মৃত্যুর ফাঁদ। সেনাবাহিনী তখন বুঝতে পারে দানবগুলো এবার অদ্ভুতভাবে চলাফেরা করছে। তারা শহরের বড় রাস্তা বাদ দিয়ে গোপন পাহাড়ি পথ ব্যবহার করছে। মনে হচ্ছিল তারা কোনো বিশেষ কিছুর খোঁজ করছে। মায়াকে খুঁজতে খুঁজতে আরিয়ান হঠাৎ একটি পরিত্যক্ত বাড়িতে ঢুকে পড়ে। চারদিকে বিশাল বিশাল মাকড়সার জালের মতো ভয়ঙ্কর কিছু ছড়িয়েছিল। পুরো জায়গাটা যেন মৃত্যুর গন্ধে ভরা। হঠাৎ সে ক্ষীণ একটা কান্নার শব্দ শুনতে পায়। এক কোণে ছোট্ট একটি মেয়ে খেলনা ভালুক জড়িয়ে ভয়ে কাঁপছিল। আরিয়ান বুঝতে পারে এখানে এক সেকেন্ডও থাকা নিরাপদ না। সে মেয়েটিকে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। ঠিক তখনই পিছন থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যায়। এক বিশাল দানব তাদের দিকে তেড়ে আসছিল। আরিয়ান সাধারণ মানুষ ছিল, দানবের সঙ্গে লড়াই করার ক্ষমতা তার ছিল না। একসময় দানবের আঘাতে সে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। অন্ধকারের মধ্যে সে একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পায়। কণ্ঠটা বলে, তোমার শরীর আমাকে দাও, এটাই তোমার ভাগ্য। আরিয়ান প্রাণপণে প্রতিরোধ করতে থাকে, কিন্তু তখন সেই কণ্ঠ আবার বলে, এই শক্তি গ্রহণ করলেই তুমি তোমার বোনকে বাঁচাতে পারবে। বোনকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত আরিয়ান রাজি হয়ে যায়। তার শরীরে ভয়ঙ্কর পরিবর্তন শুরু হয়। রক্ত, চোখ, শরীর সবকিছু বদলে যেতে থাকে। জ্ঞান ফিরে পাওয়ার পর সে মায়াকে খুঁজে পায় ঠিকই, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ তার ছোট বোন ইতোমধ্যেই দানবের ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। চোখে আর আগের মায়া নেই, সে যেন অন্য কেউ। ঠিক তখনই স্পেশাল ফোর্স এসে আরিয়ানকে ধরে নিয়ে যায় একটি গোপন গবেষণাগারে। সেখানে ডাক্তাররা পরীক্ষা করে অবাক হয়ে যায়, কারণ আরিয়ানের শরীর দানবের শক্তির সঙ্গে পুরোপুরি মিশে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দানবেরা তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আরো বড় সত্য সামনে আসে, আরিয়ান আসলে 20 বছর আগে পৃথিবীকে বাঁচাতে নিজের জীবন দেওয়া কিংবদন্তি হিরো ক্যাপ্টেন রাশেদের ছেলে। তার শরীরে বইছে একজন বীরের রক্ত, আর সেই কারণেই সংক্রমিত হওয়ার পরও সে বেঁচে আছে। এখন আবার পৃথিবীর উপর নেমে এসেছে নতুন বিপদ। আরিয়ান কি পারবে বাবার অসমাপ্ত দায়িত্ব শেষ করতে? সে কি পারবে নিজের বোনকে বাঁচাতে, নাকি এই দানবদের হাতেই ধ্বংস হয়ে যাবে পুরো মানবজাতি? শেষ পর্যন্ত দেখতে হলে গল্পের পরের পর্ব মিস করবেন না।